আমি এখন বিয়েবাড়িতে এন্ট্রি করে দিয়েছি। তো বিয়েবাড়িতে ঢুকে গিয়ে আমি সোজা আগে স্টার্টারগুলো খেয়ে নিলাম, কারণ খুবই খিদে পেয়ে গেছিলো। তারপরে ভাবলাম চলো লাঞ্চটা করেই ফেলি। তো ফাইনালি লাঞ্চ করতেও বসে গেলাম। আর লাঞ্চে খাওয়া দাওয়া ছিল এলাহি আয়োজন। তোমাদেরকে কি কি ছিল আমার অ্যাকচুয়ালি ঠিক মনে নেই, তবে এটা মনে আছে যে এখানে ভ্যারাইটিস খাবার ছিল। তো আর সব থেকে স্পেশাল যেটা ছিল সেটা ছিল মাটন বিরিয়ানি, যেটা আমার খুবই পছন্দের। তারপরে খাওয়া দাওয়া হওয়ার পর একটু ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম নিজে। তারপরে খাওয়া দাওয়ার শেষে সোজা চলে গেলাম বউয়ের কাছে। তো এই টাইমে হচ্ছিল মুসলিম রিচুয়ালস অনুসারে কবুল হে। ছেলেটা আর মেয়েটা যদি একে অপর কবুল হে বলে তবেই বিবাহ সম্পূর্ণ হবে। ঠিক এই টাইমে আমার বিয়ের কথা খুবই মনে পড়ছিল, কারণ এই টাইমটা সত্যি মেয়েদের কাছে আর মেয়ের মায়ের কাছে খুবই কষ্টকর মুহূর্ত। তারপরে কবুল হে সিগনেচার করার পর এখন হচ্ছিল বইয়ের এন্ট্রি। দেখো বইয়ের এন্ট্রিটা কত সুন্দর লাগছিল, আর এদিকে আমাদের গ্রুমেরও এন্ট্রি হচ্ছিল। তো দুজনা পরস্পর এন্ট্রি করে ফেললো। এবার শুরু হবে মালা বদন। দেখো এই মুহূর্তটা সত্যি খুবই একটা খুশির মুহূর্ত। সত্যি প্রত্যেকটা মেয়ের জীবনের একটা বিয়ের যেমনটা কষ্টকর, তেমনি অবশ্যই একটা খুশির মুহূর্ত অবশ্যই।